আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করেছি ছিম পাতুরি। এখানে নিয়ে নিয়েছি সিমগুলো বেছে পরিষ্কার করে নিয়ে এখানে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়নে দিয়ে এরপরে আমরা দিয়ে দিয়েছি বেছে ধুয়ে রাখা ছিমগুলা আমরা ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ভালোভাবে নাড়া দিয়ে নিতে হবে। ভালো করে আমি নাড়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়া দিতে হবে। নাড়া দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, তারপরে আমি এটা খুলে আবার নাড়া দিয়ে নেব। নাড়া দিতে দিতে আমি বলি, আমার চ্যানেলটা নতুন। আপনারা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো আসলে কেমন হয়। অবশ্যই জানাবেন। আমরা ঢাকনা খুলে এখন ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, ছিমের কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকার পরে এখন আমাদের ছিমগুলো প্রায় হয়ে গিয়েছে। আমরা আবার ঢাকনাটা উঠিয়ে আবার চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার লো টু মিডিয়ামে পাওয়ারটা রাখতে হবে। এখন আমরা এখানে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে আমরা এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়া এখন আমরা এই জায়গায় দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দেব একটু পরিমাণে ধনিয়ার গুঁড়াটা দিয়ে এখন আমরা এখানে দিয়ে দেব একটু পরিমাণে চিনিটা অবশ্যই দিবেন। দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিশাতে হবে, একটু ভালো করে ভেজে নিতে হবে। সিমগুলোর কালারটা দেখছেন কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি সরিষা, পোস্ত এবং কাঁচামরিচ। অবশ্যই সরিষা এবং পোস্ত কাঁচামরিচটা দিতে হবে, না দিলে এটা কিন্তু ভালো লাগবে না খেতে। এখন আমি এই সরিষা, পোস্ত এবং কাঁচামরিচগুলো সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে অবশ্যই মিশাতে হবে। মিশিয়ে এখন আমরা পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ সিমগুলো কিন্তু তেলে সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে হাই ফ্লেমে জাল করে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে। দেখেছেন বন্ধুরা, এটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন। জানাতে কিন্তু একদম ভুলবেন না। এটা একটা ইউনিক এবং নতুন রেসিপি। আমি বানিয়ে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তারপরে বন্ধুরা, এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে একটু হালকাভাবে নাড়া দিয়ে নেব। নাড়া দিয়ে নেওয়ার পরে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা এখন উদাম করে এখানে দিয়ে দেব ধনিয়া পাতাগুলো অবশ্যই দেবেন, না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তারপরে এখানে দিয়ে দেব আমরা কাঁচা সরিষার তেলটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে না। এটার মধ্যে সরিষার
তেলটাই রেসিপিটাকে আরো সুস্বাদু করে তুলবে। এই পর্যায়ে আমরা এটা ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দিয়ে এখন আমরা আরেকটু ঢেকে দেব। 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে এখন আমরা এটাকে আবার উদাম করে নেব। উদাম করে নেওয়ার পরে এখন আমরা পরিবেশনের জন্য প্রস্তুত। অবশ্যই খাবেন বন্ধুরা, অনেক টেস্ট হয়েছে, সেই টেস্ট হয়েছে।